ফের জল্পনা উস্কালেন দিলীপ ঘোষ। এই মুহূর্তে আইনজীবী আলী আফজাল রয়েছে। সামনে 21শে জুলাই, বলছেন যে 21শে জুলাইয়ের মঞ্চে না হোক যে কোনো মঞ্চে তো দেখা যাবে, কিন্তু 21শে জুলাইয়ের পর সেটা স্পষ্ট হবে। 21শে জুলাই কি ইঙ্গিত কেন? 21শে জুলাই তো ইঙ্গিত করা উচিত তৃণমূল কংগ্রেসের, হঠাৎ বিজেপি থেকে কেন এরকম ভাবে ইঙ্গিত করা হচ্ছে? দেখুন, 21শে জুলাই আপনারা তৃণমূলের বলছেন, 21শে জুলাই হচ্ছে যুব কংগ্রেসের 21শে জুলাই। মমতা ব্যানার্জি যখন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন তখন তিনি এই আন্দোলনটা ডাক দিয়েছিলেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন সোমেন মিত্র। সেই যুব কংগ্রেসের সভানেত্রী হিসাবে উনি এই আন্দোলনের ডাক দিয়েছিলেন বামফ্রন্টের বিরুদ্ধে, এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে বামফ্রন্টের পুলিশ গুলি চালিয়েছিল এবং বেশ কয়েকজন শহীদ হয়েছিল। সেই দিন থেকে যুব কংগ্রেসের শহীদ দিবস পালন হতো। পরে মমতা ব্যানার্জি যখন তৃণমূল দল তৈরি করলো তখন এই 21শে জুলাইটা উনি হাইজ্যাক করে নিলেন, এবং সেই থেকে 21শে জুলাই মমতার 21শে জুলাই হয়ে গেল, এবং সরকারে আসার পরে অনেক ঢাকঢোল পিটিয়ে 21শে জুলাই হয়। আজকে 21শে জুলাইয়ের কথাটা যদি বলতে হয় তাহলে কংগ্রেসের, যুব কংগ্রেসের 21শে জুলাই এবং তৃণমূলের মমতা ব্যানার্জির হাইজ্যাক করা 21শে জুলাই। আজকে সেই 21শে জুলাইকে টার্গেট করে দিলীপ ঘোষ যে কথা বলেছে, এখন দিলীপ ঘোষের মনে কী আছে সেটা আমার পক্ষে জানা সম্ভব না। দিলীপ ঘোষের অন্তরে কী আছে সেটা আমার জানা সম্ভব না। দিলীপ ঘোষ রিঙ্কুকে বিয়ে করবে এটা কেউ ভেবেছিল? কেউ ভাবেনি। হঠাৎ করে 60 বছর বয়সের পরে উনি বিয়ে করলেন, সেই বুড়োকালে বিয়ে করলেন। কারণ বিয়ে করলেন সেটা 2 বছর আগেও কেউ জানতো না, 1 বছর আগেও কেউ জানতো না, হঠাৎ করে জানতে বললেন, মায়ের আদেশে উনি বিয়ে করলেন। এখন তবে এটুকু বলতে পারি, দিলীপ ঘোষ আরএসএসের থেকে আসা। দিলীপ ঘোষ যখন বিজেপিতে পাঠানো হলো আরএসএস থেকে, তখন এই বাংলার বুকে দিলীপ ঘোষকে সভাপতি, অন্যদিকে রাহুল সিনহার সভাপতি থেকে বিদায়। রাহুল সিনহা দিলীপ ঘোষ টক্কর, ওদিকে তথাগত রায় এক্স সভাপতি টক্কর দিলীপ ঘোষের সাথে। তাই দিলীপ ঘোষের রাস্তা মসৃণ করার জন্য রাহুল সিনহাকে করে দেওয়া হলো কেন্দ্রীয় সহসভাপতি, আর তথাগত রায়কে করে দেওয়া হলো ত্রিপুরার রাজ্যপাল। দিলীপ ঘোষ ময়দান ফাঁকা পেল, দিলীপ ঘোষ হাঁটতে শুরু করলো বিজেপিকে শক্তিশালী, এবং তিনি প্রথম খড়গপুরের উপনির্বাচনে দাঁড়িয়ে জিতলেন, তারপরে এমপিতে দাঁড়ালেন। ওনার আমলেই 18টা এমপি হয়েছে। বিজেপির সর্বোচ্চ উত্থান ওনার সভাপতি। পরবর্তীকালে উনি সহসভাপতি হন কেন্দ্রীয়। এখন ওনার ভেতরে আরএসএসের বীজ মন্ত্র আছে। সেই বীজ মন্ত্রে থাকাকালীন আমরা এটুকু বিশ্বাস করি যে দিলীপ ঘোষ আছে, দিলীপ ঘোষ থাকবে, এটা আমরা আশা রাখি। কারণ ওনাকে দল যা দিয়েছে, সঙ্গ যা দিয়েছে, এটা দিলীপ ঘোষ তার সাথে বেইমানি করতে পারে না। ক্রমশ তো দেখা যাচ্ছে যে দূরত্ব বজায় রাখছে। শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হলো, দিলীপ ঘোষকে দেখা গেল না, সব বড় নেতাদের দেখা গেল। দেখুন, এটা তো বড় দল, উনি ব্যারাকে আছেন। ব্যারাক থেকে যখন ডাক পাবেন, মানে ডাক পড়বে, রিজার্ভ ফোর্সে আছেন, যখন ডাক পড়বে শ্রমিক ভট্টাচার্য বা কেন্দ্রীয় নেতা যখন ডাক দেবে, উনি ঠিক দেখবেন ময়দানে নেমে গেছে ব্যাট নিয়ে। এখন উনি পিচের বাইরে আছে, ব্যাট অন্যজন করছে, ওনাকেও ব্যাটের করার জন্য টাইপ্যাড পড়তে বলা হয়েছে। এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে ইদানিং যে নেত্রী একেবারে সামনে উঠে এসেছে হেডলাইনে, রাজন্না হালদার, তিনি অভিযোগ করছে যে তার এআই করা ছবি একেবারে ছড়িয়ে দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেখুন, রাজন্না হালদার কোনো অভিজ্ঞ রাজনীতিবিদ না। রাজন্না হালদার কোনো পলিটিশিয়ানের মেয়ে না। রাজন্না হালদার কোনো বড় মানে হাইফাই টাটা বিল্লার ঘরের মেয়ে না। সে
একটি সাধারণ ঘরের, হ্যাঁ, চিকন চাকুন ডাকুর ডুকুর দেখতে, এটা অস্বীকার করা যাবে না। সেই মেয়েটিকে ধূমকেতুর মতো আবির্ভাব হলো 21শে জুলাইয়ের শহীদ মঞ্চে। সেখানে সে অনেক বড় বড় নেতা, অভিজ্ঞ নেতারা বক্তৃতা দেবার সুযোগ পায়নি, কিন্তু মমতা ব্যানার্জির দয়াতে সে বক্তৃতা দেবার সুযোগ পেয়েছিল এবং তার বক্তৃতাটা জনমানুষে আলোড়ন হয়েছিল। চপ্পে চপ্পের গूंज उठेगा, নারা লাগেগা, মমতা দিদি কো, অভিষেক দাদা কো বলে যে শ্লোকটা সিপিএমের কাছ থেকে ধার করে নিয়ে এসে আর চিহ্ন দেখিয়ে লইবেন দুলালের তালমিছিরির মতো ওখানে কম্বিনেশন করে যে বক্তৃতাটা দিয়েছিল সেটাই হিট করে গেছিল। যেটা মীনাক্ষী অনেকবারই বলেছে এটা সিপিএমের স্লোগান, সেটা চুরি করে নিয়ে এসছে। সে চুরি করে হোক, নকল করে হোক, অনেকের নকল করে পাশ করারও অভ্যাস আছে তৃণমূলে তো এখন ভুয়ো ডাক্তারও বেরোচ্ছে, ভুয়ো মাস্টারও বেরোচ্ছে, ভুয়ো উকিলও বেরোচ্ছে। আর সেরকম স্লোগান চুরি করার আরেকটা নায়িকা সেদিনকে দেখা গেল, নাম তার রাজন্যা। সেই রাজন্যা দেখতে সুন্দরী অবস্থায় এবং ওই বক্তৃতা হাইলাইট হওয়ার কারণে দেখা গেছে এই রাজন্যাকে যখন যাদবপুর কাণ্ড ঘটলো তখন ইনি ওনাকে মেরেছে, ওনাকে করেছে বলে উনি নিজের জামা ছিঁড়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এটাও ড্রামা। আমার মনে হয় মমতা ব্যানার্জিকেও হার মানিয়ে দেবে যদি ও থাকতো। কিন্তু ইদানিং দেখছি হঠাৎ করে উনি মুখ খুলছেন যে কসবার ঘটনা হওয়ার পরে উনি মুখ খুলছেন। আমি বলছি যে এতদিন তুমি কি করছিলে? মুখে কুলু পেটেছিলে নাকি থার্মোমিটারে প্যারামিটারে মাপছিলে যে তোমাকে বিয়ে করে কিনা, সেটার জন্য ওয়েট করছিলে? যদি আমাকে বিয়ে করে তাহলে ওয়েলকাম, যদি আমার বিয়ে না হয় তাহলে আমি বাজারে ফাটাবো। কখন ফাটাবো? যখন সে জেলে ঢুকলো তখন রে বলল। তাও উনি কোনো থানায় গেলেন না, কোনো প্রশাসনের দরজায় কড়া নাড়লেন না। উনি বললেন অভিষেক দাদাকে, উনি বললেন মমতা দিদিকে, এবং তিনি বললেন যে তৃণমূলে এরকম মনোজিৎ মিশ্র অনেক আছে এবং ওনার নাঙ্গা ছবি ভাইরাল করে দিয়েছে বিভিন্ন। তা আমি আমার কন্যা সম বলতে চাই রাজন্যাকে, যদি সত্যি করে তুমি তৃণমূলের ওই লোকেদের বিরুদ্ধে লড়াই চাও, যদি ওই লোকেদের সাজা চাও, তাহলে এসো তুমি আমার হাইকোর্টে এসো। আমি ফ্রিতে তোমাকে আইনি সাহায্য দেবো এবং যতদূর আইনি সাহায্য লাগে আমি ফ্রিতে করে দেবো, কিন্তু তুমি শক্ত হয়ে এসো। আর যদি দেখা যায় তুমি আইনের দরজা খটখটালে না, আমার হাইকোর্টেও এলে না, ফ্রিতে করে দেবো বলা সত্ত্বেও তুমি এলে না, তাহলে জানতে হবে তুমি আগামী দিনে রাজনীতিতে বেলুনের মতো ভেসে থাকার জন্য তুমি আওয়াজ তুলছো। বাঁশ কোথা না ঝাড়ে নিজেরই পেছনে নেবে। আচ্ছা, আমরা দেখছি একের পর এক এত ঘটনা ঘটে যাচ্ছে, কসবাকাণ্ড থেকে শুরু করে ছাত্র নেত্রী রাজন্যা হালদার এত অভিযোগ করছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে কুলু পেটেছেন, একটাও কোনো কথা বা প্রেস কনফারেন্স করে কোনো উত্তর দিচ্ছেন না বা কোনো ঘটনা নিয়ে কোনো কথা বলছেন না। এখন মমতা ব্যানার্জি মুসলমান ধর্মের রোজা থাকে 1 মাস, তখন কিছু খায় না, উপবাস চলে। তা এখন বোধহয় মমতা ব্যানার্জির মৌনব্রত পালন চলছে, অর্থাৎ রোজার সময় যেমন মুসলমানরা কিছু খায় না, সূর্য ওঠার আগে যা খাবার খেয়ে নেয়, আবার খায় সূর্য ডোবার পর, তার আগে কিছু খায় না, অর্থাৎ উপবাস, নির্জলা উপবাস, জলও খেতে পারে না। এখন মমতা ব্যানার্জি এই মুহূর্তে কসবা কাণ্ড থেকে আরম্ভ করে এত কিছু কাণ্ড ঘটছে, উনি মুখ খুলছেন না, কিন্তু অভয়া কাণ্ডে মুখ খুলে দিয়েছিলেন। আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। রাত 2টো পর্যন্ত জেগে তুমি কি করেছিলে? রাত 2টো পর্যন্ত জেগে অভয়া কাণ্ডে পুলিশ পাঠিয়ে তুমি প্রমাণ লোপাট করেছিলে। এক্ষেত্রে এখন মুখে কুলুপ পেটেছে, ওই রোজা রাখার মতো এখন মৌনব্রত পালন করছে। ওয়েট অ্যান্ড সি, এখন ইন্তেজার করুন। মমতা ব্যানার্জি
মুখে কুলু পেটেছে, মৌনব্রত পালন করছে, আর ওদের রাজন্যার অভিষেক দাদা গুজ গুজ উঠেগা, নারায় লাগেগা, সেই অভিষেক দাদা পেয়ে লেগেছে। এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন অভিষেক দাদার নামে পোস্টার না পড়ে সন্ধান চাই পাত্র পাত্রীর মতো, না বিজ্ঞাপন দিতে হয়।